নমস্কার বন্ধুরা, নমিতার লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওটা হলো শীতের সময় খাওয়ার ভিডিও, কি না তাড়াতাড়ি হয়ে যায় খুব, আলুর পরোটা। সেই আলুর পরোটা নিয়ে আমি আজকে আপনাদের নিয়ে দেখাতে এসেছি। প্রথমে লাগবে আমাদের ময়দা লাগবে। আলুটাকে কেটে ধুয়ে একেবারে সেদ্ধ করে নিয়েছি আমি, সেদ্ধ করা এটা আলু। তারপরে ধনে পাতা লাগবে, লবণ লাগবে, হলুদ লাগবে, এটা জিরের গুঁড়ো খোলা কড়ায় নিয়ে তারপরে গুঁড়ো করা আছে, কাঁচা লঙ্কা লাগবে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাগবে, চিনি লাগবে, আর আমাদের এই যে রিফাইন তেল লাগবে, ময়াম দিতে লাগবে, আবার ভাজতেও লাগবে, আর লাগবে জল। ব্যাস, এতেই আমাদের আলুর পরোটা হয়ে যাবে। এবার আলুটাকে আমি ম্যাশ করে নিচ্ছি এই যে এটা দিয়ে, এই যে এরকম করে করে নিতে হবে, তাহলে ভালো মাখা হবে, আলুগুলো সব মেখে যাবে ভালো মতন, আলু যেন গোটা না থাকে। বন্ধুরা, এই যে আমার পুরো ম্যাশ করা হয়ে গেছে, এটা পুরো রেডি। এটা এবার আমি সাইডে রেখে দিই। এবার ময়দাটা কিভাবে মাখতে হয় আমি দেখিয়ে দেবো। এই যে সবার প্রথমে লবণ দেব, লবণ দিলাম, চিনি দিলাম, এই ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে এবার আমি জল দেব, জল দিয়ে এটাকে আমি ভালো করে মেখে আবার আপনাদের দেখাবো। ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এর মধ্যে এবার আমি যতটা পেরেছি ময়দাটা মেখে নিয়েছি। এবার আমি আলু দিয়ে মাখবো। এই যে এর মধ্যে আলু দিতে হবে, এই যে আলু দিলাম। আলু দিয়ে এবার আমি ভালো করে এটাকে মাখবো। আমি পুর দিয়ে করব না, একসাথে ময়দার সাথে মিশিয়ে আলুর পরোটা করব। মাখা রেডি। এবার যে মশলাগুলো আছে এবার আমি এর মধ্যে দেব। সবার প্রথমে হলুদ দেব, তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, কাঁচা লঙ্কা দেব, আপনারা যেরকম ঝাল খান সেরকম দেবেন, আমাদের ঝাল খুব একটা লাগবে না তাই দিলাম না। জিরের গুঁড়ো দেব, এবার ধনে পাতা দেব, এবার এটাকে নিয়ে এবার ভালো করে মাখবো। মাখলেই আমার মাখাটা পুরো রেডি হয়ে যাবে। এই যে এরকম করে পুরো মাখতে হবে। ময়দা মাখা রেডি। দেখুন বন্ধুরা, এরকম করে মাখবেন, ব্যাস মাখা একদম রেডি করে রেখেছি। এবার বেলবো, ভাজবো আর খাবো, ব্যাস হয়ে যাবে। চাটুটা বসিয়ে দিয়েছি, আমি গরম করতে দিয়েছি, আর এই যে লেচি কেটে রেখেছি। এবার আমি বেলবো আর ভাজবো। প্রথমে তেল দিলাম চাটুতে, তেলটা গরম হতে হতে আমি বেলে নিচ্ছি। এই যে একটু ময়দা নেবেন, ময়দা নিয়ে, নালে বেলা যাবে না, নরম হয়ে যায় তো বেলা যায় না। আস্তে আস্তে করে বেলতে হবে, খুব আস্তে আস্তে সাবধানে বেলতে হবে, নালে এত নরম হয় আলু দেওয়ার পরে বেলা যায় না। এরকম গোল করে বেলে নিচ্ছি আমি, খুব একটা বড় করব না তাহলে ছিঁড়ে যাবে। এই যে আমার বেলা হয়ে গেছে। এবার আমি এটা, তেলটাও গরম হয়ে গেছে আমার, খুব আস্তে আস্তে আমি চাটুতে দিয়ে দেব। খুব আস্তে আস্তে দেবেন, নালে তেল ছিটকাবে। এই যেরকম আস্তে আস্তে দিয়ে দেবেন, ব্যাস, দিয়ে একটু কমিয়ে দেবেন, আস্তে আস্তে হবে। এক পিঠ হয়ে গেছে। এবার এটাকে আমি আস্তে আস্তে উল্টে দেব। এই দেখুন এরকম সুন্দর কালার হয়েছে, দেখেই মনে হচ্ছে এখনই খেয়ে নিই। এই যে আমাদের পরোটা একদম রেডি, সস দিয়ে এবার আমরা শুধু খাবো, খাওয়াটা বাকি আছে। দেখুন কি সুন্দর হয়েছে, কি সুন্দর কালার হয়েছে। এরকম করে বাড়িতে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে খেতে। বসে বসে থেকে খেলেই শীত লাগবে, তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে, বিছানা থেকেও নামতে হবে না, বসে বসে খেয়ে নিলাম। আমার আলুর পরোটা রেডি হয়ে গেছে। আজকের মতন এইটুকুনি। আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, আর আমার পাশে থাকবেন, আর সাবস্ক্রাইবটা করবেন। টাটা।